হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। দেখেন, ওয়েদারটা দেখলে কেউ বুঝতেই পারবেন না যে আমরা দুবাইতে আছি। আর দুবাইকে সবাই বলে ইন্টারন্যাশনাল সিটি, কিন্তু দেখেন আজকে দুবাইয়ের অবস্থা দেখেন যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, সারা রাত্র বৃষ্টি হয়েছে। সারা রাত্রি বৃষ্টি হওয়ার কারণে দেখেন রোড ঘাটের অবস্থা দেখেন একবার, পুরো পানিতে মনে হয় পুরো অবস্থা খারাপ। দেখেন দেখেন পুরো রাস্তার অবস্থা দেখেন। আমরা কিন্তু থাকি দুবাই শারজাতে। তো এইরকম ভাবে এবছর আমরা অনেক বৃষ্টি দেখেছি, মানে এবছর সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে। মানে এত পরিমাণ বৃষ্টি দুবাই লাইফে কখনো হয়নি। তো এবছরই সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে। দেখেন রাস্তাঘাটটা যদি একটু দেখেন, আপনারা দেখেন এই পাশটা দেখেন, এবার ওই পাশটা যদি আমরা একটু সামনে থেকে দেখেন, এই যে গাড়িটা পাচ্ছি, আমার গাড়িটার অবস্থা দেখেন আপনারা, কি পরিমাণ পানি দেখেন। তো এটা তো এক জায়গা, ওই সাইডটা দেখেন একটু, ওই সাইডটা একবার একটু দেখেন, মানে পুরো জায়গায় এত পরিমাণে পানি জমার কারণে দেখেন এই মানে খুব খারাপ অবস্থা। তো যারা দুবাইকে জানেন ইন্টারন্যাশনাল সিটি, আসলে দুবাইতে ইন্টারন্যাশনাল সিটি আছে, তারপরে এরকম খারাপ প্লেসও আছে। দেখেন এরকম ভাবে দেখেন বৃষ্টি অল্প একটু সময় যদি আধা ঘন্টা এক ঘন্টার মতো বৃষ্টি হয়, তাইলে এই অবস্থা হয়ে যায় দুবাই। যেমন শুধুমাত্র এইটা শুধু শারজাতেই না, এটা দুবাইতে, দুবাইয়ের যে ইন্টারন্যাশনাল সিটি যে রোড গুলো আছে, সেইগুলো এরকম ভাবে আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হলে এরকম ভাবে তলিয়ে যায় guys। দেখেন একেবারে পুরো বাংলাদেশের ফিল পাচ্ছি। আর দেখেন ওয়েদারটা একবার একটু দেখেন, আমার একটু ওয়েদারটা দেখেন। মেঘের কারণে দেখেন এত পরিমাণে মেঘ, যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো আসলে এগুলো বলার কোনো ভাষা নাই। আমার লাইফে, আমি দুবাই লাইফে এইরকম ভাবে ওয়েদার, এত খারাপ ওয়েদার আর এত বৃষ্টি আমি কখনো দেখিনি। এর আগে একবার হয়েছিল, কিন্তু এরকম খারাপ ওয়েদার আমি দেখিনি। মানে কালকে রাত্র থেকে এরকম ভাবে বৃষ্টি হচ্ছে। আর এরকম ভাবে গাইস দেখেন একবার কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখেন গাইস, দেখেন দেখেন অবস্থা একবার একটু, মানে পুরো বাংলাদেশের চেয়েও অবস্থা খারাপ। মানে এরকম বৃষ্টি আমি মনে হয় না আগে দেখেছি। দেখেন রাস্তাঘাটের অবস্থা দেখেন, দেখেন গাইস কি পরিমাণে বৃষ্টি দেখেন। ওই দেখেন দোকানপাটে লাইট পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে দেখেন, মানে অন্ধকারের কারণে। এই দেখেন আকাশের অবস্থাটা দেখেন একবার, আকাশের অবস্থাটা একবার একটু দেখেন। মানে একেবারে কালবৈশাখী ঝড়, আমরা বলতেছি কালবৈশাখী ঝড়। এই দেখেন, মানে আজকে মনে হচ্ছে আমাদের রাস্তা দিয়ে সাঁতার কাটতে হবে, এরকম একটা অবস্থা। এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন লোকজনের অবস্থা দেখেন, বৃষ্টিতে কি অবস্থা দেখেন বৃষ্টিতে।